ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আর্টি ক্রাফট অ্যান্ড ক্রিয়েশন। তো আজকে আমি তোমাদেরকে স্ক্র্যাপ বুক বানানো শেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর স্ক্র্যাপ বুকের ফার্স্ট পেজটা লাগছে, তাই না? যাই হোক, ভেতরের পেজগুলো তোমাদের খারাপও লাগতে পারে। এই স্ক্র্যাপ বুকটা তোমরা নিজেরা বানিয়ে কোনো অ্যানিভার্সারিতে বা কোনো বিয়েতে বা কি না জন্মদিনে দিতে পারো। এর মধ্যে তোমরা অনেক ছবি লাগানোর জায়গা করে দিতে পারো। যদি বিয়ে বাড়িতে যাও তাহলে পুরো একটা খাতা বানিয়ে দিও, ঠিক আছে? আমি এখানে শুধু পেজ ইউজ করেছি, তো তোমরা ওখানে পিচবোর্ড ইউজ করো, ওকে? মানে পেজবোর্ডটা মুড়িয়ে টুড়িয়ে করো। তা আমি এখানে শুধু পেজ ইউজ করেছি। এখানে আমার প্রচুর ব্ল্যাক পেপার লেগেছে। আর হচ্ছে তোমরা অবশ্যই এটা দেখে বুঝছো যে এটা আগেও একটা ইউটিউবার দেখিয়েছে। এটা অবশ্যই আমার একটা বান্ধবী বলেছে যে এরকম একটা বানিয়ে দিতে, সে নেবে বলেছিল, তাই জন্য আমি এরকমভাবে বানিয়েছি। বাট আমি তাই একদম হুবাহু তো কপি করে দেবো না, তো নিজের মতো করে এটা বানিয়েছি। আর ডিজাইনগুলো একটু নিজের মতো করে দিয়েছি। কিছু কিছু ওখানকার মিল আছে, আমি যথেষ্ট তো ভাবতে পারিনি। এটা আমি তাড়াহুড়ো করে করেছি। তা দেখতেই পাচ্ছ কত জায়গা ফাঁকা ফাঁকা লাগছে, একটু ফাঁকা ফাঁকা না, মানে আমি এরকমই ছেড়ে দিয়েছি। যাই হোক, আমি এটা বানিয়েছি। আর হচ্ছে এটা আমি ভেবেছিলাম যে একটু আলাদা করবো, পিচবোর্ড লাগাবো, কিন্তু লাগাতে পারিনি কারণ হচ্ছে পিচবোর্ডের অভাব পড়েছে, গরিব মানুষ তো তাই। আর এখানে আমি বেশি ডিজাইন করতে চাইনি, কিন্তু ও আমাকে বললো যে কি এরকম ডিজাইন কর, তো ভালো লাগবে, ঠিক আছে। আর আমি বেশি দেরি করতে চাই না। আর এই খামগুলো আমি তোমাদেরকে বানানো শিখিয়ে দিয়েছি। আগে একটা ফার্স্ট পার্ট আমি দিয়ে দিয়েছি। খামের সাথে আরও দুটো জিনিস আছে, তো ওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আমি বেশি দেরি করতে চাই না, আমি শুরু করছি কী করে এই স্ক্র্যাপ বুক বানানো হয়। ফার্স্ট পেজটা দেখতে পাচ্ছ, এখানে ছবি লাগিয়ে দিও, ঠিক আছে? শুরু করলাম। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ অবশ্যই যে আমি এখানে দুটো ব্ল্যাক পেজ একসাথে জুড়ে দিয়েছি আর একটু ভাঁজ করে নিয়েছি। ওই ভাঁজের অংশটুকুতে আমি একটু বেশি চাপ দিয়ে একটু মুড়িয়ে নিচ্ছি, যাতে ওখানটা আমি হোয়াইট পেপারের মাপ নিয়ে, মানে A4 শিটগুলো হয় না, ওগুলো মাপ নিয়ে আর কি কেটে বসাবো, যাতে ওখানে আরও ব্ল্যাক পেপার আমি অ্যাড করতে পারি, একটা বইয়ের মতো করতে পারি, ঠিক আছে? তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা আমি কী করে বানাচ্ছি। আর সম্পূর্ণ আমার মাপ নিয়ে করা আছে, তোমরা মাপ ছাড়া করো না, নাহলে উল্টোপাল্টা হয়ে যাবে। আমি শুরু করলাম এটা, ঠিক আছে? সো ফাইনালি আমার হোয়াইট পেজগুলো লাগানো হয়ে গেছে। এবার আমি ওর ভেতরে যে পাতাগুলো হবে না, ওটা আমি এবার লাগাবো, যাতে আমি বাকি ডিজাইনগুলো করতে পারি। এই 4টে A4 শিট আমি নিয়ে নিয়েছি আর মাপ নিয়ে কেটে নিয়েছি। এই বাকি অংশ এগুলো পড়ে আছে, তো এগুলো আমি কিছু কাজে লাগাবো। দেখেই নাও তোমরা কী করে আমরা এগুলো জুড়ছি আর কী করছি সরুগুলো। এখানে স্ক্র্যাপবুকের বেসটা আমার তৈরি হয়ে গেছে। এবার ভেতরে আর বাইরে কি করছি, কি কেরামতিগুলো করছি তোমাদেরকে দেখাবো। ফার্স্টে তো আমি ফার্স্ট পেজে আমি ছবি লাগানোর জায়গা করে দেবো, ওটা দেখে নাও কী করে করছি।
ফার্স্ট পেজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সেকেন্ড আর থার্ড পেজ কমপ্লিট করব। তার আগে আমি বলে দিতে চাই, অবশ্য তোমরা ফার্স্ট পেজটা দেখে বুঝতেই পেরেছো যে কীভাবে আমি ওটা করেছি। যদি না বুঝতে পারো তো কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? এবার আমি বলে দিচ্ছি এখানে আমি কি করছি। সেকেন্ড পেজে আমি এইটা লাগাবো, এটা আমি তোমাদেরকে ফার্স্ট পার্টে দেখিয়ে দিয়েছি আর দেখাচ্ছি না নতুন করে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখে নিও। আর থার্ড পেজে আমি এই বুকটা লাগাতে যাচ্ছি, যেটা আমি ইউজ করেছি ইয়েলো পেপার, ব্ল্যাক পেপার, A4 শিট, হোয়াইট পেপার আর আর্ট পেপার। এই আর্ট পেপারটা আমি আমার স্ক্র্যাপ বুকের পেজের একটু কম সাইজ নিয়ে কেটে নিয়েছি, আর A4 শিট পেপারটা আমি এই যে এই আর্ট পেপার যেটা নিয়েছি তার অর্ধেক কেটে নিয়েছি, তার অল্প একটু মুড়িয়ে পেছন দিকে লাগিয়ে নিয়েছি আর বর্ডার করে দিয়েছি ব্ল্যাক। ইয়েলোটাতেও আমি সেম প্রসেস ইউজ করেছি, বাট আমি এখানে ইয়েলো পেপারের জায়গায় আমি এখানে ব্ল্যাক পেপারটা পুরোটা মাপ নিয়ে ইয়েলো পেপার লাগিয়ে দিয়েছি, ব্যাস আর কিছু করিনি। এবার লাগিয়ে দেখাচ্ছি কী করে লাগাতে হবে। তবে ইয়েলো পেপারের কাজ শেষ, এবার আমি এই পেজে রেড পেপার দিয়ে কাজ করব। তো এখানে আমি রেড পেপার দিয়ে কাজ করব। তো এই যে বাঁ দিকের পেজে এইটা আমি তোমাদেরকে বানানো শিখিয়ে দিয়েছি, আর ডান দিকের পেজে যেটা লাগাচ্ছি মানে এটা লাগাচ্ছি, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কী করে করছি। খুব সিম্পল বানানো, তোমাদের স্ক্র্যাপ বুকের মাপটা নিয়ে নেবে, মাপ নিয়ে আর্ট পেপারটা কেটে নেবে, দুটো একই পিস কাটবে কিন্তু একটা পিস একটু লম্বা কেটো, আর যাতে ওটা লাগানো যায়। আর ব্ল্যাক পেপার ওরকমভাবে সেমভাবে কেটে নেবে আর অর্ধেক করে কেটে নিও, আর একটু ধার কেটে দিতে পারো যাতে একটু ডিজাইনিং মনে হয়। আর একটু ভাঁজ করে করে আমি সাইডে লাগিয়ে যেভাবে দেখতে পাচ্ছ আমি লাগিয়েছি। আর একটা সরু স্ট্রিপ কেটে নিও ব্ল্যাক পেপারে, আর ওখানে এরকম দরজা মতো বানিয়ে দিও। আর ওখানে ছোট্ট একটা হোয়াইট পেপার বা যে কোনো তোমার ফেভারিট কালার দিয়ে ওখানে গেটের লক করে দিতে পারো। আর রেড পেপার যেটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে ব্ল্যাক পেপারের মাপ নিয়ে তোমাদের আগে ব্ল্যাক পেপারটা লাগিয়ে নিতে হবে, তারপরে এই রেড পেপারটা ওর মাপ নিয়ে একটু ছোট করে কেটে নিতে হবে। আর তোমাদের এটা তৈরি। আর এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে, অবশ্য আমি এখানে কিছু অ্যাড করে দিচ্ছি, বাট পরে, এখন না, আমি এখন শুধু লাগিয়ে দেব, লাগিয়ে দেখাচ্ছি। আর পরে আমি এটা ডিজাইন আমি সবার শেষে করব। তো আমার এই পেজটা শেষ হয়ে গেছে, এবার নেক্সট দুটো পেজে আমি ব্লু এর কাজ করব, ব্লু আর হোয়াইটের মিক্স করে আমি মানে সাজাবো আর কি। আর কী কী লাগাচ্ছি তোমরা দেখে নাও। ফার্স্টে আমি বাঁদিকের পেজে তো কিছু মানে হোয়াইট আর ব্লু কালার দিয়ে আমি বই টাইপ বানাবো, আর ডান দিকের পেজে আমি দুটো জাস্ট সিম্পলি এই যে এই দুটো এটা আর্ট পেপার আমি একই সাইজের কেটে নিয়েছি, কেটে ওপর নিচ করে জাস্ট লাগিয়েছি, এর ওপর জাস্ট ছবিটা লাগিয়ে দিতে হবে। আর এই বাকি যেগুলো দেখছো ব্লু পেপার আর হোয়াইট পেপার আমার হাতে আছে, ওগুলো তোমরা যে কটা পারো, তোমাদের যদি জায়গাটা স্পেসটা আর কি বড় হয়, মানে স্ক্র্যাপ বুকের স্পেসটা একটু যদি বড় হয় তাহলে বেশি পেজ নিতে পারো। আমি এখানে জাস্ট 5-6টা বোধহয় পেজ নেবো, 4টে বোধহয় পেজ নিচ্ছি। আমি ফার্স্টে এই কাগজটা আমি পুরো লাগিয়ে দেবো কাগজে, তারপরে এইগুলো শুধু ধারগুলো আমি লাগাবো, ঠিক আছে? তো আমি এখানে 5খানা বোধহয় নিচ্ছি, 5খানা লাগিয়ে নেবো। আর ব্লু পেপারটা আমি পুরোটাই লাগিয়ে নিচ্ছি, এখানে পুরোটা লাগিয়ে নেবো, এই যে দেখে নাও। আর এই পুরোটাই লাগিয়ে দিচ্ছি, আর বাকি সব করে এরকমভাবে ধারে ধারে শুধু লাগিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এগুলো লাগানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে পুরোটাই। তো এইখানে আমি এটা বইয়ের মতো করে দিয়েছি, যেমন বলেছিলাম যে কি ধারগুলো লাগাবো, শুধু ধারের মতো করে দিয়েছি। আর এখানে লাস্ট পেজ আমি কিছু লাগাতে বলছি না, জাস্ট ওখানটা ফাঁকা ছেড়ে দাও। আর আমি এখানে কোনো দড়ি ফড়ি বইয়ের আর কি বাঁধন ওটা আমি দিচ্ছি না। আর লাস্ট পেজে আমি লেটার লাগাবো, ওটা আমি লাগিয়ে দিচ্ছি। আমার লেটার লাগানো হয়ে গেছে। এবার তোমরা দেখতে পাচ্ছ আমি জাস্ট এইখানে 3খানা লেটার লাগিয়েছি, ভেবেছিলাম 4টে লাগাবো, হয়ে ওঠেনি, জায়গা কমতি পড়েছে। তো এখানে 3টে লেটার লাগিয়েছি, আর ডেকোরেটটা আমি এবার করব। আর এখানে এবার আমি ডেকোরেট করছি, এখানে আমি এই পুঁতিগুলো ইউজ করব। এই পুঁতিগুলো আমি এই 4 ধারে লাগাবো, একটা পুঁতি আমি লাগাচ্ছি সেন্টারে লাগিয়ে দিচ্ছি, আর বাকি ধারে ধারে আমি লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে 4 ধারে পুঁতি লাগানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে না? এরপরে আমি পেজ পাল্টাচ্ছি, আমি এবার এখানে লাগাবো রেড আর হোয়াইট পেপারের হার্ট, আর আমি ইউজ করছি হোয়াইট পেন্টও, দেখে নাও কি করছি আমি।
এখানে আমার রেড আর হোয়াইট পেপারে হার্ট লাগানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমি কি সুন্দরভাবে ওখানে হোয়াইট পেন্টগুলো ইউজ করেছি। এটা আমি লাস্ট পেজেও সেই একই টাইপ করেছি। এই দেখো আমি এরকম করে দিয়েছি। এবার আমার ভেতরের যে পেজগুলো আছে এবার এগুলো আমি ডেকোরেট করব। তো আমার এখানে ডেকোরেট করা হয়ে গেছে। আমি শেষের দিকে জাস্ট 5খানা গোল গোল কাগজ লাগিয়ে দিয়েছি আর ওপরে 2খানা কাগজ লাগিয়ে দিয়েছি। আর কিচ্ছু করতে হবে না, এখানটা এরকমই ছেড়ে দাও বাস। আর বেশি কিছু সাজালে ঘ্যানঝাম মনে হবে। তো আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজটা তোমাদেরকে আমি সাজিয়ে রেখে দিচ্ছি কি কি করতে হবে না করতে হবে। তো আমার এখানে ডেকোরেট করা হয়ে গেছে। আমি এই বাঁদিকের পেজে 4টে ইয়েলো হার্ট লাগিয়েছি আর মিডিলে 2খানা করে হোয়াইট হার্ট লাগিয়ে দিয়েছি। আর এই ডান দিকের পেজে আমি ইয়েলো হার্ট 2 সাইডে আর হোয়াইট হার্ট 2 সাইডে লাগিয়েছি। আর ভেতরের পেপারগুলোতে ব্ল্যাক কালারের হার্ট কেটে লাগিয়ে দিয়েছি। আর ওপরেও এরকমভাবে ব্ল্যাক কালারের হার্ট দেখতেই পাচ্ছি লাগিয়ে নিয়েছি। তো এই পেজটাও এবার ডেকোরেট করে দেখাচ্ছি। এখানে আমার ডেকোরেট করা হয়ে গেছে। বাঁদিকের পেজে আমি জাস্ট 4টে হার্ট লাগিয়েছি আর রেড ডট কেটে আমি লাগিয়ে দিয়েছি। আর ডান দিকের পেজে ওই ইয়েলো পেজের মতনই 2 সাইডে রেড 2 সাইডে হোয়াইট হার্ট আমি লাগিয়ে দিয়েছি। আর এই বইটার ওপর আমি ওই ব্ল্যাক কালারের হার্টটা এখানে ভেতরে লাগিয়ে দিয়েছি আর এখানে আমি ফাঁকা ছেড়ে দিয়েছি। আর এই রেডের ওপর আমি হোয়াইট জাস্ট সার্কেল কেটে লাগিয়ে দিয়েছি। আর কিচ্ছু না, সিম্পল, আর কিছু করতে হবে না। এবার আমি এই ব্লু এর কাজটা কি সাজাচ্ছি দেখে নাও। তো আমার ব্লু পেজটা সাজানো হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এখানে হোয়াইট আর ব্লু কালারেরই হার্ট ইউজ করেছি আর সার্কেলও তাই। সার্কেলগুলো আমি হোয়াইট ইউজ করিনি, জাস্ট ব্লু ইউজ করেছি আর 2টা হোয়াইট স্ট্রিপ আমি ইউজ করেছি। নেক্সট পেজটা দেখাচ্ছি। নেক্সট পেজে তোমরা দেখতেই পাচ্ছ এখানে হার্টগুলো ছিল না, আমি হার্টগুলোও একসাথে লাগিয়ে নিয়েছি। হার্টগুলো তোমরা কেটে লাগিয়ে নিও। আর আমি ধারগুলোতে সার্কেল করে লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখে রেখে। তো আমার রেড আর হোয়াইট সার্কেল কেটে লাগিয়ে দিয়েছি। এই পেজ নাম্বার ফিনিশ আমার। এবার ফার্স্ট পেজে আমি চলে যাবো, মানে ফার্স্ট এই পেজটা। এই পেজে আমি এখানে পম লাগাবো। তো পম বানানো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। শেষ হয়ে গেছে। এবার আমি কিভাবে এগুলো লাগাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে জাস্ট 4টে হোয়াইট কালারের পম্পম আর 4টে পিঙ্ক কালারের পম্পম নিয়েছি। আর এখানে আমার সুপার গ্লু মানে ইনস্ট্যান্ট গ্লুটা গরম করতেও রেখে দিয়েছি। এবার আমি এগুলোকে তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। ফার্স্টে সাজিয়ে নিই, তারপরে তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি এগুলো কীভাবে লাগাতে হবে না লাগাতে হবে।
পম লাগানো শেষ হয়ে গেছে আর ফাইনালি আমি এটা শুকোতে দিয়ে দিচ্ছি। তোমাদেরকে এগুলো আমি খুলে দেখাচ্ছি ফাইনালি কি আমার এটা হয়েছে, মানে রেজাল্টটা কি সবার শেষে। আর তোমাদের যদি ভিডিওটা অনেক কাজের লেগে থাকে তাহলে তোমরা এটাকে প্লিজ লাইক করো একটা, আর কমেন্ট করে দাও কেমন লেগেছে, আর যত পারো তত শেয়ার করো। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দাও। আর আমার ভয়েসটা যদি তোমাদের কিউট মনে হয়ে থাকে তাহলে আমাকে একটু জানিও, যাদের আমার ভয়েস কিউট মনে হয়ে থাকে। আর দয়া করে এটা সাবস্ক্রাইবটা করে দাও, খুব কষ্টে বানিয়েছি।